ভিউয়ার্স, আপনারা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের ঝিনাইদহের সেই ভাইরাল মসজিদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয় মসজিদটি নির্মিত। আমরা গাড়িটা পার্কিং করে তারপর আপনাদের ভিতরে নিয়ে যাব। ভিউয়ার্স, আমরা অবশেষে পৌঁছে গেছি সেই ভাইরাল মসজিদের কাছে। এখন আপনাদের নিয়ে যাবো সেই মসজিদটা দেখাবো। এখান থেকে অনেক সুন্দর লাগছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন মসজিদটা ক্রস করে এসেছি। তো ভিউয়ার্স, চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর আলম সিদ্দিকী রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং এবং মজার ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি এসেছি ঝিনাইদহের সে ভাইরাল মসজিদ, যেটি খুব অল্প সময়ে দেশের বিভিন্ন স্থানে এর নামটি ছড়িয়ে গিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। ভিউয়ার্স, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের এই জায়গাটি দেখাতে আসলাম এবং এর পরিবেশ এবং এর সৌন্দর্য আমি সহ আপনারা দেখবেন। ভিউয়ার্স, এর সিঁড়িটির যে কারুকার্য সত্যি অসাধারণ। একটি মসজিদ যে এত সুন্দর হতে পারে এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই। আমি ফেসবুক, ইউটিউবে দেখেছি, তা মনে হলো এটা আমার নিজের চোখে এবং আপনাদেরকে দেখানো উচিত। ভিউয়ার্স, এর যে চারিটির যে পরিবেশ এত সুন্দর এবং সত্যি মুগ্ধ হয়ে গেলাম, আমি মসজিদটার প্রেমে পড়ে গেলাম। ভিউয়ার্স, এই মসজিদের যে কারুকার্যগুলো আছে খুবই অসাধারণ এবং এটি মসজিদ এবং মাদ্রাসা একসাথে। ভিউয়ার্স, এই মসজিদটির কাজ এখনো চলছে, রঙের কাজ চলছে। মসজিদটির অবকাঠামো শেষ, কিছু আমরা দেখতে পাচ্ছি কিছু রঙের কাজ বাকি আছে, সেগুলো করছে এবং এইগুলা শেষ হয়ে গেলে মসজিদটি আরো সুন্দর রূপে আপনাদের সামনে দেখাতে পারবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এবার আমি মসজিদ ও মাদ্রাসাটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঝর্ণা আছে, যেটি একটা মসজিদের মতো জায়গায় একটা সুন্দর ঝর্ণা আসলেই দেখা যায় না। তো আমি দেখে খুবই ভালো লাগলো। এখন আপনাদের এই মসজিদটি চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকেন। ভিউয়ার্স, আপনারা আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন যেটি একটি ছোট পার্ক বলে অভিহিত করা যায়, কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে, স্লিপার আছে, দোলনা আছে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। আপনারা যদি কেউ চান এসে ঘুরে যেতে পারেন এবং দেখে যেতে পারেন যে এইরকম সুন্দর পরিবেশ। আমার দেখা এটাই সব থেকে বেস্ট, যে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলনাগুলো আছে, বাচ্চারা খেলছে, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে তারা খেলছে। এরা খুবই সৌভাগ্য, এদের ভাগ্য এতটাই ভালো যে তারা এত সুন্দর মসজিদ এবং মাদ্রাসায় পড়াশোনা করতে পারছে, পাশাপাশি
এই সুন্দর যে প্লেগ্রাউন্ড আছে এখানে তারা খেলাধুলা করতে পারছে। সুন্দর একটা পরিবেশ। ছেলে এবং মেয়েদের নামাজ পড়ার স্থান আলাদা। আমরা এখন যেখানে আছি মেয়েদের নামাজ পড়ার স্থান আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এইটা মেয়েদের মহিলাদের নামাজ পড়ার স্থান এবং ওইদিকে পুরুষদের নামাজ পড়ার স্থান সম্পূর্ণ পৃথক। যেটি আমি মালয়েশিয়াতে পড়াশোনা করতাম এবং এই জিনিসটা আমি মালয়েশিয়াতে বেশি লক্ষ্য করেছি। প্রত্যেকটা মসজিদে তারা নারী পুরুষের জন্য আলাদা স্পেস রেখেছে। ভিউয়ার্স, এদিকে বাচ্চারা একটি খেলনা খেলছে, যেটি এখনকার যুগে মোবাইল ফোনের যুগে এই খেলাধুলা পাওয়া যায় না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি আপনাদের, সেটা আমি এখানে এসেও পেয়ে গেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডেল খেলা এবং এখান থেকে ওরা দৌড়ে এসে স্যান্ডেল নিয়ে যাবে, এরা তাড়া দিবে। এখন ভিউয়ার্স, আমরা খেলাটা দেখতেই থাকি। মধু, তোমরা কি আমার খেলা নিবা? হ্যাঁ, ভিউয়ার্স, আমি কিছুক্ষণের জন্য হলেও আমার শৈশবটা মনে করতে শৈশবে ফিরে যেতে চাই, যেটা সেই শৈশবে ছিল। বাচ্চারা, আমি কিন্তু খেলা শুরু। হ্যাঁ, অভ্যাসটা নাই, অনেকটা হাঁপিয়ে গেছি। এই দুরন্ত বাচ্চাদের সাথে আমার পক্ষে দৌড়ানো সম্ভব না। আমি এদের সাথে পারবো না, আমি এদের থেকে এখন বিদায় নিচ্ছি। মধু, তোমরা খেলো, ভালো থেকো। আচ্ছা, দোয়া করি তোমরা অনেক বড় হও। ভিউয়ার্স, খেলাধুলা শেষ হলো। এখন বিদায়ের আগে মসজিদের যে ইমাম সাহেব আছে, যিনি দায়িত্বে আছেন, তার সাথে দু একটি কথা বলবো মসজিদ সম্পর্কে এবং যে বিগ হার্টের যে ম্যানটি আছে তার সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। আপনারা সাথেই থাকেন। ভিউয়ার্স, মসজিদের দায়িত্বরত ব্যক্তি কিংবা এই মসজিদের যে ইমাম সাহেব আছে তার সাথে কথা বলতে পারলাম না, তিনি জরুরি কাজে একটু বাইরে আছেন। তো ভিউয়ার্স, লোকমুখে আমি যতটুকু জানতে পারলাম আপনাদের সাথে শেয়ার করি। এই মসজিদটি তৈরি করেছেন একজন ব্যক্তি যিনি অনেক বড় হৃদয়ের অধিকারী এবং তার অক্লান্ত পরিশ্রমে এই মসজিদটি তৈরি হয়েছে। সেই ব্যক্তিটির সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, দেখা করতে পারলাম না, হয়তো বা কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। তবে ওই ব্যক্তির জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া করি, আমি তার আরও দীর্ঘায়ু কামনা করি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।